প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তারা সবাই কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা আজকের যে 20টি প্রশ্ন উত্তর আমরা করাবো, সেগুলো কিন্তু দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ক্লোরিনের কয়টি আইসোটোপ? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 2টি। ক্লোরিনের 2টি আইসোটোপ। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1919 সালে। রাওলাট আইন 1919 সালে পাস হয়েছিল এবং 1919 সালের 18ই মার্চ কিন্তু এই রাওলাট আইনটা পাস হয়েছিল, যা ব্রিটিশ সরকারকে বিনা বিচারে যে কাউকে গ্রেপ্তার ও আটক করার ক্ষমতা দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হর্ষবর্ধন। হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিল। এই হিউয়েন সাং কিন্তু ভারতে এসে 629 খ্রিস্টাব্দ থেকে বা সাল থেকে 645 সাল পর্যন্ত কিন্তু তিনি ভারতেই ছিলেন। তিনি কিন্তু ভারতে ভ্রমণ করেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সৌরমণ্ডলের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডেমোস বা ডিমোস। সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ হচ্ছে ডিমোস বা ডেমোস। এটি কিন্তু মঙ্গল গ্রহের উপগ্রহ। এই ডেমোসটা কিন্তু মঙ্গল গ্রহের একটি উপগ্রহ। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সন্ধ্যা পত্রিকা কে প্রকাশ করেন? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সন্ধ্যা পত্রিকা প্রকাশ করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। এটি কিন্তু 1904 সালে কিন্তু ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রকাশ করেছিলেন। এটি কিন্তু একটি সান্ধ্যকালীন সান্ধ্য দৈনিক ছিল। এই পত্রিকাটা কিন্তু সান্ধ্য দৈনিক ছিল। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সিনেমা হলের প্রজেক্টরে কোন লেন্স ব্যবহৃত হয়? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উত্তল লেন্স। সিনেমা হলের প্রজেক্টরে উত্তল লেন্স ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, 2026 সালে কোথায় কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্কটল্যান্ডে। 2026 সালে স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় এবং এটি কিন্তু স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গোবিন্দ বিহারী লাল। প্রথম ভারতীয় হিসাবে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন গোবিন্দ বিহারী লাল। তিনি কিন্তু 1937 সালে কিন্তু প্রথম বাঙালি হিসাবে বা প্রথম ভারতীয় হিসাবে তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে পুলিৎজার পুরস্কারটা পেয়েছিল 1937 সালে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বন্যগাদা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গুজরাট। বন্যগাদা অভয়ারণ্য ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত।
এটি কিন্তু ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ রণের কাছে কিন্তু এই বর্ণগাদা অভয়ারণ্যটা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল অধাতু কোনটি? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ব্রোমিন। সাধারণ উষ্ণতায় তরল অধাতু ব্রোমিন। তরল অধাতুটা কিন্তু ব্রোমিন। ব্রোমিনকে কিন্তু বিআর সংকেত, এই বিআর সংকেত দিয়েও কিন্তু ব্রোমিনকে লেখা হয়। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ইভাঞ্জেলিস্টা টরেসেলি। ইভাঞ্জেলিস্টা টরেসেলি কিন্তু ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। ইনি কিন্তু 1643 খ্রিস্টাব্দে, ইনি কিন্তু 1643 খ্রিস্টাব্দে এই ব্যারোমিটারটা 1643 খ্রিস্টাব্দে এই ব্যারোমিটারটা কিন্তু আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, আইহল প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় পুলকেশী। আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। এটি কিন্তু একজন চালুক্য দ্বিতীয় পুলকেশী এবং আইহোল প্রশস্তিটা কিন্তু লেখেন রবি কীর্তি। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জলপ্রপাত সবচেয়ে বেশি রয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কর্ণাটক। ভারতে কর্ণাটক রাজ্যে জলপ্রপাত সবচেয়ে বেশি রয়েছে। এখানে প্রায় 544টির বেশি কিন্তু জলপ্রপাত রয়েছে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি কিন্তু কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত এবং এখানে ভারতের অন্যতম বৃহত্তম স্বাদু জলের হ্রদ কিন্তু এই কোলেরু হ্রদটা। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, অলিম্পিকে পদকজয়ী মনু ভাকের কোন রাজ্যের বাসিন্দা? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হরিয়ানা। অলিম্পিকে পদকজয়ী মনু ভাকের হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সালফিউরিক অ্যাসিড। ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড কিন্তু এই ব্যাটারিতে ব্যবহৃত হয়, যার সংকেত কিন্তু H2SO4। H2SO4 এই সংকেতে কিন্তু সালফিউরিক অ্যাসিডকে লেখা হয়। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, র এ কোন দেশের গোয়েন্দা সংস্থা? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভারত। র ভারত দেশের গোয়েন্দা সংস্থা, যা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1968 সালে সেপ্টেম্বর মাসে। 1968 সালের কিন্তু সেপ্টেম্বর মাসে এই র কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? তোমাদের সামনে কিন্তু 4টে অপশন রয়েছে এই প্রশ্নের জন্য। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 23 থেকে 24। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের 23 থেকে 24 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগর ও লোহিত সাগর যুক্ত করেছে। তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সুয়েজ খাল। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1803 সালে। দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ 1803 সালে হয়েছিল। এটি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয়েছিল। এই দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কিন্তু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয়েছিল। 1803 থেকে 1805 পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধটা কিন্তু চলেছিল।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয় তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং আজকের এই 20টি প্রশ্নের মধ্যে কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।